আমার নবী রাহমাতাল লিল আলামিন যেখানে জিবরাইল কোরআন নিয়ে সেখানে আমার নবী ঘরের ভিতরে জিবরাইল কোরআন নিয়ে ঘরের ভিতরে আমার নবী পাহাড়ে জিবরাইল কোরআন নিয়ে পাহাড়ে আমার নবী মক্কায় জিবরাইল কোরআন নিয়ে মক্কায় আমার নবী মদিনায় জিবরাইল কোরআন নিয়ে মদিনায় আমার নবী রাহমাতাল লিল আলামিন কে হেফাজত করবেন আমার আল্লাহ পাক বলে যতই যাই করুক না কেন হেফাজত করার মালিক আমি আল্লাহ, হেফাজত করবো আমি আল্লাহ। টেনশন নাই সোনার ভাইরা আমার, বাপজিরা আমার। এই আবু জেহেল চিন্তা করলো কি করে রে, তো থামানো যায় না, কোনোভাবে কোনো কিছু জড়া যায় না। সব জিজ্ঞেস করছে, ভাই তুমি কি নিয়ত করে নামাজ পড়ো? তো ভাই কয় আমি নিয়ত করি। পারো? হ পারি, সুরো টুরো তেমন জানি না, আমি একটু জানি। তো কি পারো কও তো, কি কয় নামাজ পড়ো? কয় যখন নামাজে খারাপ হই সাবন কই একতেদাই তো ভেজাল ইমাম, একতেদাই তো ভেজাল ইমাম। ইমাম সাহেব কয় তাহলে আমারে কি ভেজাল বানায় দিলে? আমি কি ভেজাল ইমাম? কয় না তুমি ভেজাল ইমামকে, তুমি যে কইলে, কয় না এটা তো নিয়ত কইলাম। আর মসজিদের সভাপতি এরা 22 ডাকে, মাঝে মাঝেই ডাকে, এসো নামাজ পড়ো, এসো নামাজ পড়ো, নামাজ পড়া লাগে। তো ভালো কাম না, দাওয়াত দেওয়া ভালো। এখন দাওয়াত দেয়, প্রতিদিন দাওয়াত দেয়। দিতে 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 একদিন তাল মতন পাইছে, মানে সেই চিন্তা করছে দৈনিক কয়ে যাই না, আজকে যদি না যাই তাহলে কিরকম হয়। দৈনিক তো এ কাজ ও কাজের অজুহাত দিয়ে যায়নি, আজকে যদি না যাই তাহলে বিষয়টা কিরকম। যাই এখন পাশেই দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখি ইমাম নাই, হাজ হিসাবে ইমাম হয়েছে। হাজ হিসাব সামনে যায় ইমাম, পিছনে মুসল্লি কয়েকজন আছে, হে যায় কান পর্যন্ত হাত তুলছে। হ্যাঁ, এলাকা গ্রামের কিছু মানুষ আছে কম জানাশোনা, ভুল ধরছি না, আমি যেভাবে নামাজ পড়ে আমি ওটা যেভাবে পড়েন, এরা কেউ এই এলাকায় আসছে না, তাই না? এটা সরবপুর না, সরবপুর কবরস্থানে। সেদিন আমি বলে গেছি যে সাধারণ মানুষগুলো যেভাবে পারে নামাজ পড়তেছে পড়ুক, তবে চেষ্টা করবেন একটু ভালো করে শেখার জন্য। কিন্তু কেউ ডাইরেক্ট বলতে পারবেন না যে তোমার নামাজ হচ্ছে না, তোমার নামাজ বাতিল, এই কথা বলে কিন্তু হে নামাজ পড়া বাদ দিয়ে দিবে। তো নামাজ পড়া বাদ দেওয়া ভালো না নামাজ পড়া ভালো? অন্তরের খবর কে জানে? জানে না জানে। আগেকার মানুষ আলিফ বে তে সে কয় নামাজ পড়ছে না, কথা কয় নামাজ পড়ছে না, এত শুদ্ধ করে পড়ে নাই। ওই সময় আলিফ বে তে সে যারা কইছে তাদের কথা, মুখের কথা ছিল স্বাক্ষর, মুখের কথাই ছিল দলিল। আগে জমির দলিল ছিল না, কিন্তু জমির কি দলিল ছিল? জমির দলিল ছিল না। ওই দাগ তুমি খাও, ওই জায়গাটা তুমি দিয়ে খাও, ওই খাইছে, ওই খাওয়ার উপরে এগুলো দাগ তোমার কইছে তো তোমার হয়ে গেছে, মুখের কথাই শেষ, ঠিক কিনা? আর এখন দলিল করার পরেও জমি থেকে খারিজ খাজনা বাদই দিলাম, খারিজও আছে, খাজনাও আছে, দলিলও আছে, এরপরেও জমি থেকে উঠে আসা লাগে। কথা হয় না? আরো জোরে বল, আরো জোরে। হ্যাঁ, বেশি দূর যান এলাকায় কিন্তু শ্বশুর বাড়ি কোয়াদি মুখে আসল কথা। কি রাগ করতেছেন? ওয়াজ কি শুরু করবো? হ্যাঁ না থাক, হ্যাঁ কি ওয়াজ কি শুরু করবো? আরে নামাজই তো কই নেই, শুরুই তো করি নেই, ওর ভূমিকা করছি নাকি কর? হ্যাঁ, 2টা পর্যন্ত। ঠিক, আপনারা তো কথা তো ঠিক রাখেন না, মানে শুরু থেকে কথা কি রমজানি খালি এলোমেলো করতেছে। একবার কোন 1টা, আবার কোন 2টা, আবার কোন 1 ঘন্টা 5 মিনিট, আবার কোন ফজর পর্যন্ত। কোনটা করবো আগে সিদ্ধান্ত করেন, কোনটা করবেন। ফজরের নামাজ পড়ে যাবেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়ে যাবেন? চিন্তা করা যায়? আমি তো ভাই পারবো না। দ্বিতীয় বক্তা 3 ঘন্টা, 3 ঘন্টারও বেশি, হে মনে করেন যে বসান দিয়ে দিছে, আমি তো 3 ঘন্টা নাই।
সম্মানিত হাজিরিন, হাজী সাহেব নামাজে দাঁড়াইছে। কি ওয়াজ মনে আছে তো? মনে আছে? হাজী সাহেব নামাজে দাঁড়াইছে। এখন হাজী সাহেবের বাসকে নামাজের পিছনে মুক্তাদি কান ধরে নিয়ে এখন দোয়া করতেছে। কিছু মুরব্বী মানুষ আছে দেখেন, মানে কান পর্যন্ত হাত তুলে নিয়ত পড়ে না, পড়ে যাক পড়ুক, আমি বাধা দিচ্ছি না। তো এই কান পর্যন্ত হাত তুলছে ইমাম, মানে ইমাম তো হয়েছে হাজী সাহেব। হাজী সাহেব আল্লাহু আকবার, কারণ এই হাজী সাহেবের বাসকে হাত তুলে কয়, হাজিও ছাড়ে না আমিও পারি না। আল্লাহু আকবার। হাজিও ছাড়ে না আমিও পারি না। আল্লাহ নিয়ে হয়েছে না, কথা হয় না, দিয়ে মানে হ্যাঁ তো এই নিয়েতে জানা আছে, এই নিয়ে ছাড়া তো আর কিছু। এ তো সত্যি কথাই কইছে, হাজী সাহেবও ছাড়ে না আমিও পারি না। আল্লাহু আকবার। এ তো মিথ্যা কথা তো কয় নাই। সম্মানিত হাজিরিন, তারা বলবে নামাজ আমরা পড়েছি কিন্তু নামাজ হয়। ইমাম সাহেব কিরাত পড়তেছে, সঠিক সরল পথ দেখাও, আর মুসল্লি পিছন থেকে হিসাব করতেছে, অমুকে দিছি 10,000, অমুকে দিছি 20,000, 1,000-এ, 1000-এ যদি 10 টাকা হয় তাহলে 20,000-এ কত? কত ভাই না? কারণ হলো বাইরে সুদের ব্যবসা করতেছে, ভিতরে নামাজে যায়া হিসাব করতেছে নামাজ হবে। কথা হয় না? হবে। সুদের ব্যবসা করা যায় যাচ্ছে বুঝি, মসজিদে যদি দান করে সমিতির টাকা তাহলে যায়। হ্যাঁ, সমিতির থেকে যদি টাকা, সেই টাকা কি করবেন? টাকা তো না নিয়ে তো পারেন না, টাকা তো ঠিকই নেন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম 4টা কারণে তারা জাহান্নামে যাবে। 1 নম্বরে নামাজ পড়ি নাই, 2 নম্বরে অভাবগ্রস্তকে খাদ্য দেই নাই, 3 নম্বরে সমালোচকদের সাথে সমালোচনা করতাম, 4 নম্বরে কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না। কিয়ামতের ময়দানে ব্যবস্থা হবে, সাইজ করা হবে, এই সাইজের কথাগুলো বিশ্বাস করতাম না। জান্নাত জাহান্নামের কথা মানতাম না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা আতানাল ইয়াকিন। তাদের এই 4টা গুণ দেখতে দেখতে তাদের হায়াত শেষ হয়ে গেল। হায়াত যখন শেষ হয়ে গেল, তারা ইন্তেকাল করছে, তাদের কপালে শাফাআত নসিব হবে না। আমার নবী সুপারিশ করবে না, কেউ সুপারিশ তার জন্য করবে না। তারা যাবে জাহান্নামে, তারা যাবে জাহান্নামে। এজন্য সোনার বীরা আমার, বাপজিরা আমার, ইবলিসের গুণগুলো আমাদের মধ্যে থাকা যাবে। আরো জোরে কোন থাকা যাবে? ইবলিসের গুণ আমাদের মধ্যে থাকা যাবে না। ইবলিস সব সময় ধোঁকা দিত আবু জেহেলকে, আর আবু জেহেল যখন ধোঁকা দিত তখন ইবলিস পাশে থাকতো। কারণ এইটা হলো বড় বদমাইশ, বড় বড় ইবলিস। ইবলিস সব সময় চিন্তা করতো আমার নবীকে বিপদে ফেলানোর জন্য। আর আমার আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হিফাজত করব আমি আল্লাহ, কোরআন পাঠাইছি আমি আল্লাহ, কোরআন যার ভিতরে আছে তাকেও হিফাজত করব আমি আল্লাহ। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আর আমার নবী রাহমাতাল লিল আলামিন যেখানে জিবরাইল কোরআন নিয়ে সেখানে, আমার নবী ঘরের ভিতরে জিবরাইল কোরআন নিয়ে ঘরের ভিতরে, আমার নবী পাহাড়ে জিবরাইল কোরআন নিয়ে পাহাড়ে, আমার নবী মক্কায়, আমার নবী মক্কায় জিবরাইল কোরআন নিয়ে মক্কায়, আমার নবী মদিনায় জিবরাইল কোরআন নিয়ে মদিনায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন কে হেফাজত করবে
করবেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলে ওরা যতই যাই করুক না কেন, হেফাজত করার মালিক আমি আল্লাহ, হেফাজত করবো আমি আল্লাহ। টেনশন নাই, টেনশন নাই। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, এই আবু জেহেল চিন্তা করলো কি করে রে তো থামানো যায় না, কোনোভাবে কোনো কিছু জড়া যায় না, কিন্তু আমার কাজ তো তারে অপমান করা, অপদস্থ করা। আবু জেহেল একটা জনসভার আয়োজন করলো। এই জনসভায় আয়োজন করতে গিয়ে রুমের বাদশাকে দাওয়াত দিলেন প্রধান অতিথি হিসাবে। তাকে রাখলেন, তার নাম হাবিব বিন মালিক। আর আমার নবীজিকেও দাওয়াত করলেন, এলাকার মানুষকে জানিয়ে দিলেন তোমরা সবাই জনসভায় আসবা, জনসভায় আসবা। সবাই রে দাওয়াত দিয়েছে। হাবিব বিন মালিককে দাওয়াত দিয়েছে 9টায়। কয়টায়? সকাল 9টায় দাওয়াত দিয়েছে। মনে করেন, ধরে নেন সকাল 9টা। এদিকে আমার নবীজিকে দাওয়াত করেছে সকাল 10টা। ঘন্টা কয়টা ডিফারেন্স? 1 ঘন্টা ডিফারেন্স। আমার নবী রাহমাতুল লিল আলামিন দার সাগর নবীজি, কামলিওয়ালা নবী আমার আবু বকরকে সঙ্গে করে নিলেন। টাইম অনুযায়ী 10টায় দাওয়াত করেছে, আমার নবী 9টায় রওনা দিয়েছে। 1 ঘন্টা আগে আমার নবী আবু বকরকে নিয়ে হাজির হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দার সাগর নবীজি আসতেছে, আমার নবীজি আসতেছে। এদিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন যাইয়া দেখে প্যান্ডেলের ভিতরে লোকে লোকারণ হয়ে গেছে। কারণ হাবিব বিন মালিক এত বড় একজন বাদশা, এত বড় একজন সম্মানী মানুষ আসছে। এই সম্মানী মানুষটা আসার পরে তাকে চেয়ার দিয়েছে, স্বর্ণের চেয়ার। কিসের চেয়ার? হাবিব বিন মালিকের জন্য স্বর্ণের চেয়ার। আর একটা চেয়ার রাখছে, সেই চেয়ারটা হলো রূপার চেয়ার। কিসের? একটা স্বর্ণের চেয়ার আর একটা রূপার চেয়ার। হাবিব বিন মালিক তিনি হলেন প্রধান অতিথি, তার জন্য রাখলেন স্বর্ণের চেয়ার। আবু জেহেল তার জন্য, তার নিজের জন্য একটা চেয়ার রাখলেন। সেই চেয়ারটা বানাইলেন রূপা দিয়ে। এই 2টা চেয়ারে হাবিব বিন মালিক একটায় বসলেন, আবু জেহেল একটায় বসলেন রূপার চেয়ারে। আমার নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে এসে পিছনে এসে দেখে সবাই তো ভরপুর, চেয়ার তো ফাঁকা নাই, এদিকে পিছনে বসতে হবে, সামনেও তো বসার কোনো পরিবেশ নাই। কি করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন একদম পিছনে এসে বসতে চায়। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, চলে যাও, চলে যাও। আমার বন্ধু যেন মাটিতে না বসে, কারণ আমার বন্ধুকে আমি শ্রেষ্ঠ নবী বানাইছি। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা রে শুধু মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বলে ঘোষণা করেছে। সমস্ত নবীদের নবী বানিয়ে দিয়েছে। সমস্ত নবীদেরকে যা দেই নাই আমি আল্লাহ আমার হাবিবকে তাই দিয়েছে। জিবরাইল, হযরত মুসা বলেছিল আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিল লান তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পাইবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে তুম্মা দানা ফাতাদাল্লা। হে দুনিয়ার মানুষেরা শোনো, শোনো, মুসারে আমি আল্লাহ দেখা দেই নাই, মুসা ছাড়ে না। আল্লাহ তোমারে দেখতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসারে ডাকলাম তোর পাহাড়ে, তার সাহাবীদেরকে দিয়ে হাজির হয়ে গেলেন তোর পাহাড়ে। তোর পাহাড়ে হাজির হওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটু নূরের ঝলক দেখাইলাম। এই নূরের ঝলক দেখানোর সাথে সাথে মুসা সহ, মুসার লোকেরা সহ অজ্ঞান হয়ে পড়ে গেলেন পাহাড়ের মধ্যে। এদিকে পাহাড় পুরো সুরমায় পরিণত হয়ে গেল। এই সুরমা গুলো আমরা ব্যবহার করে, এই সুরমা ব্যবহার করা সওয়াব আছে না নাই? আরো জোরে কথা আছে না নাই? সুরমা চোখে নিলে চোখের জ্যোতি বাড়ে। মারহাবা বল। সবার ভাইরা আমার, বাপজিরা আমার, গভীর মনোযোগ লাগায় দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় প্রথম আসমানে এসে বান্দাকে ডেকে বলে বান্দা রে, ও বান্দা তোমার কার কিসের প্রয়োজন আমি আল্লাহকে বলো, তোমার চাওয়া আমি আল্লাহ পূরণ করে দিব।
বান্দা কে গুনার জন্য আমি আল্লাহর কাছে কাঁদবা, আমি আল্লাহ তোমার কান্না কবুল করব। ও বান্দা কে কোন ভাবে আসো, দুনিয়ার মানুষের কাছে বলে কোনো লাভ হয় নাই, সবাই তোমারে ফিরিয়ে দিয়েছে, সবার কাছে গিয়েছো কেউ তোমারে দেয় নাই, সবাই ফিরিয়ে দিয়েছে। এই মুহূর্তে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। তোমার এমন কোন সমস্যা আছে পৃথিবীর কোনো মানুষকে বলা যায় না, বিবির কাছে বলা যায় না, বন্ধুর কাছে বলা যায় না, বাবা মার চাইতে আপনার কেউ হয় না, সেই বাবা মার কাছেও বলা যায় না। বান্দা রে, ও বান্দা, দুনিয়ার কারো কাছে তুমি বলতে পারো না। এমন একটা সময় রে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে বলতে দেরি, আমি আল্লাহ তোমারে দিতে দেরি করব না। জোরে করবার হবা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্না করো, কারণ কান্নাটা আমি আল্লাহর কাছে পছন্দ। হাসি ঠাট্টা বন্ধ করে দাও, হাসি ঠাট্টা বন্ধ করো, কম হাসো আর বেশি বেশি করে কান্না করো। আমার নবী কখনো জোরে জোরে হাসতেন না। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি, তিনি হাসতেন, মুস্কি মুস্কি হাসতেন, আর মুস্কি হাসি দেওয়া সুন্নাত। মারহাবা কর সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসার সাথে দেখা দিলেন না, কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল, আমার বন্ধুর মনে কষ্ট, আমার বন্ধুকে মক্কার লোকেরা কষ্ট দেয়। আমার নবী মক্কার লোকদেরকে ডাক দেয়া বলে, ও মক্কাবাসীরা, আমার এত কষ্ট দাও, আমার বাবা যদি থাকতো, আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো, ও মক্কাবাসীরা, আমার মা আমিনা যদি থাকতো, এইরকম ভাবে আমার কষ্ট দিতে পারত না। ও মক্কাবাসীরা, আমার এত কষ্ট দাও কেমনে? আমিও তো মানুষ, তোমরাও তো মানুষ। মারহাবা কর। এখন নবীও মানুষ, আমরাও মানুষ। নবী এই কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আমার নবীকে রহমাতাল লিল আলামিন এই বিষয়ে অনেক আলোচনা আছে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, নবী বলেন আমি তোমাদের মতো মানুষ। এখন আমরাও কিছু মানুষ, আমরা যদি চিন্তা করি যে নবী, আমরাও যা নবীও তাই, ঠিক হবে? কথা বল না, ঠিক হবে? নবীর মতো আমরা নয়, আমাদের মতো নবী নয়। আমার নবী রহমাতাল লিল আলামিন, তিনি হলো বেমিসাল। আমার নবীর আদর্শ মানলে হওয়া যাবে ইমানদার, আমার নবীর আদর্শ মানলে হওয়া যাবে জান্নাতি, আমার নবীর আদর্শ মেনে যেতে হবে জান্নাতে, আমার নবীর আদর্শ আমাদের মানতে হবে। নবী আমাদের আদর্শ, আর নবীকে মানলে জান্নাতি, নবীকে না মানলে জাহান্নামী। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন তোমাদের জন্য সীমানা দিয়ে দিলাম। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রে দুনিয়ার মানুষেরা, সীমানা কত দূর, সীমানা কত দূর, বর্ডার দিয়ে দিলাম আমি, সীমানা দেখে রেখা টেনে দিলাম, আমি দাড়ি টেনে দিলাম, এই সীমানা অতিক্রম করতে পারবা না। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে চলতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে চললে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করলে, আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউস, জান্নাত তাদের জন্য, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। মারহাবা কর। ওই জান্নাতের ভিতরে আছে 4টা নহর। কয়টা নহর? আরো জোরে কোন কয়টা নহর? 4টা নহর আছে ওই জান্নাতের মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমার নবী রহমাতাল লিল আলামিনের সাথে বেয়াদবি করবা না। এই কথাটা বল প্রমাণ করার জন্য এত দূর আসতে হয়েছে। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি, কামলিওয়ালা নবী মক্কায়, আর আমার নবী রহমাত
রাহমাতাল লিল আলামিনকে এত কষ্ট দেয় মক্কার লোকেরা। নবী নামাজ পড়ে, নামাজের মধ্যে নবীজির শরীরের উপরে মরা গাধা, উট, বকরি, ছাগল এগুলোর মরা নারী বুড়ি নিয়ে যায় আমার নবীজির শরীরের উপরে রেখে দেয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় কাটা বিছিয়ে দেয়। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে কষ্ট দেয়। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, বাপজিরা আমার, তারা সে মুসলমানেরা আমার নবীজির আদর্শ থেকে শিক্ষা নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন কত সুন্দর করে নবীর সাথে গাদ্দারি করবা না। তারপর আবু জেহেল চিন্তা করলো আমার নবীকে অপমান করা যায় কিভাবে, নবীকে অপমান করবে কিভাবে চিন্তা করতে যায়। এই জন্য সবার আয়োজন করে ফেলেছে। এখন এই জন্য সবার মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন তো বসতে চায়। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল আমার বন্ধুকে আমি আল্লাহ সম্মান দিয়ে সম্মানিত করেছি। কত সম্মান দিয়েছি আমি মুসার সাথে দেখা দেয় নাই, কিন্তু আমি আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে এই দুনিয়া থেকে জমিন থেকে আমি আল্লাহ 7টা আসমান ভেদ করে 7টা আসমানের উপরে আমি আল্লাহর আরশে আমি আল্লাহর বাড়িতে নিয়ে এসেছিলাম। জোরে করে মারহাবা। আরে আমি আল্লাহর বাড়িতে নিয়ে এসে আমার বন্ধুর সাথে কথা বলি। আমার বন্ধু কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেই। মারহাবা। আরো জোরে করে মারহাবা। বন্ধু গেছে বন্ধুর বাড়িতে, এখন আল্লাহ কয় বন্ধু তুমি তো আইছো আমার বাড়ি, কি নিয়ে আইছো? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু নিতে হয় না? কষ্ট হচ্ছে রে? কি শেষ করে দেবো? হ্যাঁ না তাবারক দিয়ে দেন। তালে পড়ে গেছে কমিটি, চিন্তা করছে তাড়াতাড়ি শেষ করে দিয়ে বাড়ি যাবো। জানাজার খবর আছে? চিন্তা করা যায়। হায় হায় হায়, খুব সাংঘাতিক মানুষ করে তো গাড়ি ঠেকায় কর ধরে এই এলাকায় আর আসা যাবে না। যতই চিন্তা করতেছে এই এলাকায় আসবো না, কারণ বড় ভাই দাওয়াত দিয়েছে সামনে বৃহস্পতিবারে, কয় যে আসো পিঠে খাবো। দিলাম আপনাদেরও দাওয়াত। আবার নবীজির কাছে গেছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে যায়, দেখে নবীজি খুব কষ্ট পাচ্ছে, চেহারা একদম কেমন যেন হয়ে গেছে। আরে কত সুন্দর চেহারা, আমার নবীর চেহারার মতো কারো চেহারা আছে? এই কথা ভাই না আছে? আমার নবীর চেহারার মতো কারো চেহারা আছে? আমাদের আয়েশাকে বলে, আয়েশা আমার ভাই ইউসুফরে দেখে, ইউসুফের চেহারা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন, আদমরে দিয়েছে সবচাইতে সুন্দর। আর আদমের যেই পরিমাণ সৌন্দর্য দিয়েছিলেন তার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ইউসুফকে, যে ইউসুফকে কূপের মধ্যে ফেলেছিল। ইউসুফের বাবার নাম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম। মারহাবা কর, আর জোরে কর। এখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস আছে না নাই? বাইতুল মুকাদ্দাসে এইখানে এই ইয়াকুব আলাইহিস সালাম যার সময় তো ঘটনার কথা বলতে গেলে তো কথা আর একটা আসে যায়। তো ইয়াকুব আলাইহিস সালাম এখন বর্তমান যেখানে বাইতুল মুকাদ্দাস, ওখানে একটু বিশ্রাম করতেছে। এই বিশ্রাম করার অবস্থায় স্বপ্ন দেখে আসমান থেকে সিঁড়ি আইছে। আরো জোরে এখন মারহাবা। তো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসবে কোথায় নামবে? হ্যাঁ কথা কয় না, কোনতে কোন একটু জোরে করেই কোন। বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস কি আমাদের প্রথম কিবলা। আর আমরা এটাই জানি যে বাইতুল মুকাদ্দাসে ঈসা আলাইহিস সালাম নামবে নাকি? ফেরেশতাদের কাঁধের উপরে ভর দিয়ে বাইতুল মুকাদ্দাসে নামবে, এটা জানি না। আজকে আলোচনা করব যে এই বাইতুল মুকাদ্দাসে নামবে না, ফিলিস্তিনেই নামবে, কিন্তু বাইতুল মুকাদ্দাসে না। গ্যাস লাগছে না? হ্যাঁ, তার মতন জায়গায় পড়ছে। মানে হুজুর এলাকার হুজুর ওয়াজ করছে, কায়দায় ফেলে দিয়ে, হ্যাঁ কায়দায় ফেলে দিয়ে মনে করেন যে টিয়া কালেকশন করে নিছে। আমি তো আর টিয়া কালেকশন করতে যাচ্ছি যে
আমি মনে করেন কায়দায় ফেলেছেন খিচুড়ি না দেওয়া পর্যন্ত যাওয়া নাই, কথা মান ঠিক কিনা? এলাকার হুজুর আপনাদের, আমার এলাকায় এমন কাম করছে কম কি কম, আমার এলাকায় যায় কই আজরাইল ঘুষ খায়, কথা কয় না, ওয়াজ করছে আজরাইল ঘুষ খায়। এখন এই আজরাইল ঘুষ খায়, কেমনে ঘুষ খাইল? ওয়াজ করতে যায়, ওয়াজ ঠেকা তুলে চলে আসে, এখন এলাকার মানুষটা পাগল হয়ে গেছে। ঘুরে ঘুরে খালি হুজুরের দাওয়াত দেয়, ঘুরে ঘুরে খালি হুজুরের দাওয়াত দেয়। হুজুর যায় ওয়াজ করে, ওয়াজ করতে করতে একটু করে কয়, ওয়াজ করে সারা এলাকা ঘুরে 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 আজরাইল ঘুষ খায়, এই জায়গা আবার ঠিকই যায়। আজরাইল আর ঘুষ খাওয়া হয় না। আলেমদের মধ্যে হেকমত আছে না নাই? কথা বল না, আছে না নাই? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে দাওয়াত দিয়েছেন চারটা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? চারটা পদ্ধতি। লাস্ট পদ্ধতি যেটা, সেটা হলো নবী আমার হিকমত ব্যবহার করেছে। আরো জোরে কোন, আরো জোরে। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষে আসলেন, এই আজমিরে আসার পরে উনি যখন দাওয়াতের কাজ করতে লাগলেন, কিছু হিন্দুরা এসে বলে যে হুজুর আপনি মানুষকে দাওয়াত দেন, কিন্তু এত মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যায়, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কার গোলামি করেন বা কাকে মানেন, কার ইবাদত করেন, কার বন্দেগী করেন? তার ভাষায় প্রশ্নটা করছে। এখন মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যেমন তেমন ওলি, কথা কয় না, যেমন তেমন ওলি। আমরা এগুলো হলো তার সিন্নি খাই, তার সিন্নি পাইছি একটু, সেই সিন্নি নিয়ে চলতেছি, কথা মান ঠিক কিনা? হ্যাঁ, তিনি না আসলে ঝামেলা হইতো। তো যাক, ওদিকে যাবো না। তো মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে, বাবা তোমাকে খেয়াল করেন, তোমাকে যিনি সৃষ্টি করছে, আমাকে যিনি সৃষ্টি করছে, এই জমিন যিনি সৃষ্টি করছে, আসমান যিনি সৃষ্টি করছে, আমি ওই আল্লাহর গোলামি করি। যুক্তিটা শুনে, হিকমত ব্যবহার করছে না, যুক্তিটা শুনে এই হিন্দুরা মুগ্ধ হয়ে সাথে সাথে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে। মারহাবা।